এই বল্টু বলো তো, ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে আসে, এরকম একটা উদাহরণ বলো। স্যার, কোনো মেয়ের টিউশন মাস্টার হিসেবে ঢুকে জামাই হয়ে বেরিয়ে আসা। আচ্ছা পল্টু, রোজিনা, তোমরা ভালো আছো তো? হ্যাঁ স্যার, ভালো আছি। আজকে আমি তোমাদের কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব, তোমরা সঠিক উত্তর দেবে। বলুন স্যার। আচ্ছা পল্টু বলো তো, বিদ্যুৎ আবিষ্কার না হলে কি হতো? কি আর হতো স্যার, হারিকেন জ্বালিয়ে টিভি দেখতে হতো। আচ্ছা পল্টু বলো তো, হাতি আর মশার মধ্যে পার্থক্য কি? স্যার, মশা হাতিকে কামড়াতে পারবে, কিন্তু হাতি তো মশাকে কামড়াতে পারবে না স্যার। আচ্ছা রোজিনা বলো তো, তোমার কাছে 50 টাকা আছে, তোমার দিদি আরো 50 টাকা দিল, তাহলে তোমার কাছে এখন মোট কত হবে? কেন স্যার, 50 টাকাই হবে। তোমার তো দেখছি অঙ্ক সম্পর্কে কোনো ধারণাই নেই। আমার দিদি সম্পর্কেও আপনার কোনো ধারণা নেই। সে এত কৃপণ যে আমাকে 1 পয়সাও দেবে না। আচ্ছা পল্টু বলো তো, যে গান লেখে তাকে কি বলে? গীতিকার স্যার। যে বাজনা বাজায় তাকে কি বলে? বাদ্যকার স্যার। আচ্ছা বলো তো, যে প্রাইভেট পড়ায় তাকে কি বলে? প্রাইভেট কার স্যার। আচ্ছা পল্টু বলো তো, আমি 40 কিলোমিটার বেগে মোটরসাইকেল চালালে আমার বয়স কত? স্যার 50 বছর স্যার। বাহ, একদম ঠিক বলেছো। তা কিভাবে বললে? স্যার, আমার এক দাদা আছে, সে আধ পাগল, তার বয়স 25, আর আপনি তো ফুল পাগল, সেই জন্য আপনার বয়স 50। আচ্ছা রোজিনা বলো তো, হিমালয় কোথায় অবস্থিত? পারবো না স্যার। তাহলে বেঞ্চের উপর দাঁড়াও। স্যার, বেঞ্চের উপর দাঁড়ালে কি হিমালয় দেখা যাবে? আচ্ছা পল্টু বলো, ভালোবাসা এই শব্দটির ব্যাস বাক্য সহ সমাস কি হবে? স্যার, ব্যাস বাক্য হবে ভালোবাস আহ, আর এটা কষ্টদায়ক সমাস হবে স্যার। আচ্ছা রোজিনা বলো তো, ভিটামিন এ সবচেয়ে কিসে বেশি পাওয়া যায়? স্যার, ঘাসে স্যার। বদমাইশ, এটা কি করে সম্ভব? স্যার, ঘাস তো গরু ছাগলে খায় স্যার, তাদের কি কখনো চশমা পরতে দেখেছেন স্যার? আচ্ছা রোজিনা বলো, ইংল্যান্ড বেশি দূর না চাঁদ বেশি দূর? স্যার, অবশ্যই ইংল্যান্ড স্যার। বদমাইশ, এটা কিভাবে সম্ভব? স্যার, রাত্রেবেলা তো আমরা ইংল্যান্ডকে দেখতে পাই না, কিন্তু চাঁদকে তো দেখতে পাই। আচ্ছা পল্টু, শুনলাম গতদিন তোমাদের অঙ্কের খাতা দিয়েছে, তা তুমি অঙ্কে কত পেয়েছো? স্যার, আমি রোজিনার থেকে মাত্র 3 নম্বর কম পেয়েছি স্যার। এই রোজিনা, তুমি অঙ্কে কত পেয়েছো? স্যার, আমি মোট 3 পেয়েছি স্যার। এই পল্টু, তুমি কি জানো আমেরিকার একটা 15 বছরের ছেলে নিজের পায়ে দাঁড়াতে পারে? স্যার, ওরা তো অনেক পুরনো দিনে পড়ে আছে স্যার। কেন? স্যার, আমাদের দেশে তো একটা 3 বছরের ছেলেও নিজের পায়ে দাঁড়াতে পারে। আচ্ছা পল্টু বলো তো, ষাট 1 বচন না বহু বচন? স্যার, 60-এর 2টো হাতা ধরলে বহু বচন, না হলে 1 বচন। আচ্ছা রোজিনা বলো তো, পিঁপড়ে আমাদের কি উপকার করে? স্যার, পিঁপড়ে আমাদের জানিয়ে দেয় কোথায় মিষ্টি হাঁড়ি লুকানো আছে। স্যার জানেন স্যার, আমার বাবার সামনে অনেক নামি নামি গুণী লোক মাথা নিচু করে থাকে। কেন পল্টু, তোমার বাবা কি পুলিশের বড় কর্তা? না স্যার, আমার বাবা নাপিত স্যার। আচ্ছা রোজিনা বলো তো, সে পরীক্ষায় ফেল করেছে, এর ভবিষ্যৎকাল কি হবে? সে আবার ওই ক্লাসেই পড়বে স্যার। আচ্ছা পল্টু, গতকাল তোমাকে সাহসিকতার উপরে একটি রচনা লিখে আনতে বলেছিলাম, তুমি লিখে এনেছো? এনেছি স্যার, কিন্তু আপনাকে দেখাতে সাহস হচ্ছে না। আচ্ছা রোজিনা, তোমার এখন বয়স কত? 15 বছর স্যার। আচ্ছা 5 বছর পরে তুমি কি হবে বলে প্রত্যাশা করো? কেন স্যার, 20 হবো স্যার। স্যার, আমি একটা দারুণ জিনিস আবিষ্কার করেছি স্যার, যেটা দেয়ালে লাগালে বাইরের সমস্ত জিনিস পরিষ্কার দেখা যাবে। কি জিনিস পল্টু? জানালা স্যার। এই পল্টু বলো তো, ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে আসে, এরকম একটা উদাহরণ বলো। স্যার, কোনো মেয়ের টিউশন মাস্টার হিসেবে ঢুকে জামাই হয়ে বেরিয়ে আসা। আচ্ছা পল্টু, তুমি একটা শূন্য থেকে ছড়া বলো তো, যা বর্তমান যুগে প্রাসঙ্গিক।
তাহলে শুনুন ম্যাম, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ কোলে, বই খাতা টেবিলে সুন্দর, আর আমরা অনলাইনে। আরে কেষ্ট, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, ভালো করে বলবে। বলুন ম্যাম। আচ্ছা বলো তো, যে খেলে তাকে কি বলে? খেলোয়াড় ম্যাম। ভেরি গুড। আচ্ছা বলো তো, যে জানে তাকে কি বলে? জানোয়ার ম্যাম। বদমাইশ, দাঁড়া তো দেখাচ্ছি মজা। আচ্ছা পল্টু বলো তো, বাংলায় কাল কয় প্রকার? সে তো খুব সহজ উত্তর ম্যাম। সহজ? তাহলে তাড়াতাড়ি বলো। কাল 4 প্রকার ম্যাম। 4 প্রকার? কি কি? ম্যাম, গতকাল, সকাল, বিকাল এবং আগামীকাল। ম্যাম হয়নি ম্যাম, এর সঙ্গে আরো 3টে কাল আছে। আবার কি কি কাল কেষ্ট? ম্যাম ক্ষণকাল, ইয়কাল এবং পরকাল। শয়তান, আমি তো পাগল হয়ে যাব। আচ্ছা কেষ্ট, তোমার রোল কত? ম্যাম 98। আচ্ছা পল্টু, তোমার রোল কত? ম্যাম 99। শয়তান, কারো রোল নাম্বার 99 হয় নাকি? ম্যাডাম, ওর যদি আটা হয় তাহলে আমার ময়দা হবে না কেন? হ্যাঁ, দারুণ উত্তর দিয়েছে তো পল্টু। এদিকে এসো একটু, তোমার একটু পালিশ করে দিই। আচ্ছা রোজিনা বলো তো, তুমি যেটার উপর দাঁড়িয়ে আছো সেটাকে কি বলে? মাটি ম্যাম। না হলো না, এটা তোমাদের মা, এটা তোমাদের গর্ব, এটা তোমাদের ভূমি। আচ্ছা কেষ্ট বলো তো, উত্তরটা কি হবে? ম্যাম এটা রোজিনার মা, রোজিনার ভূমি, রোজিনার গর্ব এবং আমার মাসি। আচ্ছা পল্টু, তোমাকে একটা যুক্তির প্রশ্ন জিজ্ঞাসা করছি, ভালো করে উত্তরটা বলবে। ধরো আমি টেবিলটা ছুঁয়ে আছি, টেবিলটা মাটি কি ছুঁয়ে আছে, তাহলে নিশ্চয়ই আমি মাটি কি ছুঁয়ে আছি, ঠিক না? হ্যাঁ স্যার, একদম ঠিক। তাহলে এটার একটা বাস্তব উদাহরণ দিতে পারবে? হ্যাঁ স্যার, পারবো। তাহলে বলো। স্যার ধরুন, আমি আপনাকে ভালোবাসি, আপনি আপনার মেয়েকে ভালোবাসেন, তাহলে কি দাঁড়ালো স্যার? আমি আপনার মেয়েকে ভালোবাসি। স্যার হলো না স্যার বাস্তব উদাহরণ? স্যার আমি একটা প্রশ্ন করবো আপনাকে, কিছু মনে করবেন না তো? না না, কিছু মনে করবো না, বলো। স্যার মেয়েদের মিষ্টি হাসি এবং মশার মধ্যে মিল কোথায়? না, বলতে পারলাম না। এইভাবে? হ্যাঁ স্যার পারবো। তাহলে বলো। স্যার দুটোই স্যার রাত্রে ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট। তো বন্ধুরা, এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করো।